হ্যালো ফ্রেন্ডস, তো কয়েকজন জিজ্ঞাসা করছিলে যে বিএসসিদের একাডেমিক স্কোর কীভাবে আমরা বের করব। দাদা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করো। তো জিএনএমদের তো আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে বিএসসিটা কীভাবে বের করবে। যাই হোক, সেই জন্য আমাকে দ্বিতীয়বার করে ভিডিওটা করা। তো আগে আমরা জেনে নেব জিনিসগুলো। মার্কসের ব্যাপারটা দেখো, আপ টু বিএসসিতে 54.99% পেলে তুমি 35, 60 থেকে 64 পারলে 37, 65 থেকে 69.99 পেলে 38, 70 থেকে 74.99 পারলে 39, 75 থেকে 100-র মধ্যে যদি তুমি পার্সেন্টেজ পাও তাহলে 40। আর এখানে আবার মার্কিং ক্রাইটেরিয়া যেটা একাডেমিক স্কোরের, এইচএসসি তোমাকে 25 দিচ্ছে, বিএসসিতে 40, এমএসসি করা থাকলে তুমি 5 নম্বর পাবে, আর এক্সপিরিয়েন্সে তোমাকে 10 নম্বর দিচ্ছে। 5 বছর থাকলে 5 বছর যদি তোমার জব করা থাকে কোনো প্রাইভেট নার্সিংহোমে, তাহলে তুমি 10 নম্বর পাবে। আর এমএসসি করা থাকলে 1 বছরে এমএসসি করা থাকলে তুমি 5 নম্বর পাবে। ডিপ্লোমা যদি 1 বছরে করা থাকে তাহলে সেখানে 5 নম্বর পাবে। টোটাল একাডেমিক যেটা সেটা হচ্ছে 85 নম্বরের। তুমি 85 নম্বরের মধ্যে কত পেয়েছো। এবার ইন্টারভিউতে তোমাকে 15 নম্বর দিচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, এইচএসসি যদি তোমার 6টা সাবজেক্ট থাকে তাহলে 600-র মধ্যে টোটাল তুমি যত পেয়েছে সেটা কে 6 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজটা বের হয়ে যাবে এইচএসের। আর 7টা সাবজেক্ট থাকলে 700, 5টা থাকলে 500। কারো যদি 4 সাবজেক্ট না থাকে, তোমার যে কটা সাবজেক্ট আছে সেই কটার টোটাল নাম্বারটা ফর্ম ফিল আপের সময় বসাতে হবে। আর টোটাল মনে করো তোমার এসএস 500-র মধ্যে হয়, তোমার 500-র মধ্যে তুমি পেয়েছো 400, তাহলে 500 টোটাল নাম্বার 500, আর 500-র মধ্যে তুমি কত পেয়েছো 400, সেই 400 নম্বরটাকে বসাতে হবে। কেউ ভুল করে আবার 600 বসিয়ে দেবে না, কারণ তোমার যটা সাবজেক্ট আছে সেই কটাই সাবজেক্ট দিয়ে তোমাকে বসাতে হবে। আর একটা কথা মনে রাখবে, ফেল করলে ফেলের যে নাম্বারটা অ্যাড করতে হবে। মনে করো তুমি 6টা সাবজেক্ট নিয়েছিলে, অ্যাডিশনাল সাবজেক্টটাতে তুমি ফেল করেছো, বা অ্যাডিশনাল তুমি মেন সাবজেক্টেও ফেল করেছো, আর তোমার অ্যাডিশনাল সাবজেক্টটা তোমার মেন সাবজেক্ট হয়ে গেছে। তুমি ফেল করা সাবজেক্টটাতে তুমি পেয়েছো 35 নম্বর, তাহলে তোমাকে ওই 35 নম্বরে অ্যাড করতে হবে। আর তোমাকে 600-র মধ্যে কাউন্ট করতে হবে। 500-র মধ্যে এইচএস এক্সাম হয়, তোমার একটা ফেল করা সাবজেক্টটাকে অ্যাড করতে হবে, তাহলে 600। এই জায়গাটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসি ক্যালকুলেশন কীভাবে করব। এখানে আমি আগেই বলে দিয়েছিলাম, মনে করো আমার 70% এইচএস নাম্বার আছে, তাহলে 70 × 25/100। এখানে এইচএস বলে দিয়েছে 25, দেখে নাও 25/100। এটাকে গুণ ভাগ করলে 17.5 আসবে এইচএসে। তার সাথে আমি 39 যোগ করেছি। কেন 39 যোগ করেছি দেখো, এখানে 72, 70 থেকে 74%, এর বিএসসিতে 72% পেয়েছি আমি। তাহলে 70 থেকে 74-এর মধ্যে আমি এখানে লেখা আছে 39, তাহলে এইচএসে 17.5-এর সাথে 39টাকে যোগ করলাম। এটাই হলো তোমার 56.5, এটাই হলো তোমার একাডেমিক স্কোর। এবার যদি তোমার এমএসসি করা থাকে তাহলে এর সাথে 5 নম্বর যোগ হবে, ডিপ্লোমা করা থাকলে 5 নম্বর যোগ হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তার সাথে 2 নম্বর যোগ হবে। তাহলে যদি থাকে তাহলে তোমার 68.8 নম্বর হবে। আশা করি কীভাবে ক্যালকুলেশন করতে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমাকে মেসেঞ্জারে এসএমএস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যা যা ইন্টারভিউ কোশ্চেন দিচ্ছি সেগুলো পড়ো, আশা করি সেগুলো থেকেও কোশ্চেন ধরতে পারে। ওকে।